সবথেকে সহজে ফুলকপি সংরক্ষণ পদ্ধতি দেখাবো। ১২ মাস ইজিলি আপনারা ফ্রেশ ফুলকপি পাবেন। অনেকে অনেকভাবে করেন, এটাকে বাতাস করেন, কাপড় দিয়ে শুকান, এই করেন সেই করেন। এগুলা তা করতে হবে না। এই ভিডিওটি দেখে আপনারা সহজে ১২ মাস ফুলকপি খেতে পারবেন এবং ফ্রেশ খেতে পারবেন। ১২ মাসই তো এখন সব ধরনের সবজি পাওয়া যায়। কিন্তু এই সিজনাল সবজির মতো মজা কিন্তু ১২ মাসের গুলায় নেই। তো এটা আপনারা কিভাবে সংরক্ষণ করে তো দেখাচ্ছি। এখানে আমি কিছু ফুলকপি একেক সাইজের কেটে নিয়েছি। বড় সাইজ, মিডিয়াম সাইজ, বড় সাইজগুলো কেটেছি তরকারির জন্য, মিডিয়ামগুলো পাকুড়ার জন্য, ছোটগুলো ভাজি করার জন্য। তো এখানে একদম ঠান্ডা পানিতে ফুলকপি দেওয়া যাবে না, কারণ পানি বলক আসতে আসতে ফুলকপি গলে যাবে। আমি এখানে একটা বড় সাইজের কড়াই নিয়েছি, কারণ আমি যে কয়টা ফুলকপি দেবো সেগুলো যাতে একটু ডুবো ডুবো অবস্থায় থাকে, বারবার নাড়লে এটা ভেঙে যাবে। এবং একবার যদি ডুবে থাকে তাহলে কিন্তু এটা নাড়ার দরকার নেই। একবারেই ৬ মিনিট করলেই কিন্তু এটা ৪০% সিদ্ধ হয়ে যাবে। এটা বেশি সিদ্ধ করা যাবে না, কারণ ৪০% সিদ্ধ করার পর যখন এটা নামাবেন সেই ভাপে ভাপে কিন্তু আরও ১০% সিদ্ধ হবে, মানে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। অর্ধেকের বেশি করলে যখন আপনারা সংরক্ষণ করবেন তখন কিন্তু ফ্রিজ থেকে বের করার পর যখন এটা নরমাল হয়ে যাবে তখন কিন্তু গলে যাবে, ভালো লাগবে না। তো চেষ্টা করবেন ৪০% সিদ্ধ করার, এবং নামানোর পর ১০% হবে, এই হবে অর্ধেক সিদ্ধ। এবং তারপর কিন্তু আপনারা এটাকে কোনোভাবে মোছামুছি কাপড় দিয়ে এই করা সেই করার দরকার নেই। এরকম একটি স্ট্রেনারে ৪ ঘন্টার জন্য ঝরিয়ে রেখে দেবেন। ৪ ঘন্টা পর আপনারা আপনাদের পছন্দ মতো ডিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে রেখে দিবেন, এবং ৬ থেকে ৭ মাস এটা ইজিলি সুন্দরভাবে খেতে পারবেন। মনে হবে যখন বের করবেন নরমাল টেম্পারেচারটা হবে, নরমাল টেম্পারেচার, তখন কিন্তু মনে হবে যে এখনই ফুলকপিগুলো কাটলেন, এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি গত বছর কিন্তু গাজর সংরক্ষণ করেছিলাম। এখনও যদি সেই গাজর বের করি আমি এটাকে ঠান্ডাটা কাটিয়ে নিই, তাহলে মনে হবে যে এখনই আমি গাজর কুচি কুচি করলাম। তো এটা খেতে খুবই মজা। এইভাবে একবার করে দেখবেন, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, এটা কিন্তু আপনারা সিদ্ধটা আসলে বুঝে শুনে করতে হয়, তাহলেই কিন্তু ১২ মাস সংরক্ষণ করা যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন নামানোর ১০ মিনিট পরেই অবস্থাটা দেখেন কেমন, অনেকটা সিদ্ধ হয়ে গেছে।